হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আজকে দেখবো এই মুহূর্তে তুমি যাকে ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষটি ডিপলি ফিলিংস মানে গোপন এবং গোপন অনুভূতি। গোপন অনুভূতি কেন? আজকে হচ্ছে স্করপিও মানে বৃশ্চিকে, আজকে হচ্ছে চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু চন্দ্র। বৃশ্চিক হচ্ছে রহস্যের রাশি, হিডেনকে ইন্ডিকেট করে মানে গোপনীয়তাকে ইন্ডিকেট করে। কিন্তু তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু অ্যাস্ট্রো এবং ট্যারো মিশিয়ে কিন্তু রিডিং করি। তো এখানে জেনুইন ফিলিংস মানে জেনুইন ডিপলি ফিলিংস, তার ডিপলি ফিলিংস কি সেটাই কিন্তু আজকে আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। তার জেনুইন ডিপলি গোপন ফিলিংস কি, যেটা তোমাকে হাইড করে সে, তোমাকে নিয়ে তার গোপন ডিপলি ফিলিংস কি সেই নিয়ে আজকে আমার রিডিং। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। যে রিডিংটার মধ্যে এসে তোমরা যে বা যারা রিডিংটার মধ্যে তোমরা আসবে, কানেক্ট হবে, তার সাথে রেজনেট করবে। কারণ আজকে স্করপিওতে চন্দ্র এবং জ্যেষ্ঠাতে বুধের নক্ষত্রে চন্দ্র, রাশি হচ্ছে বৃশ্চিক, স্করপিওতে হচ্ছে চন্দ্র আজকে বুধেরতে। চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। যে তোমার পার্টনারের কারেন্ট ডিপলি ফিলিংস কি, গোপন, তোমার পার্টনারের গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে। তো চলো কথা না বলে আমি রিডিং শুরু করছি। আজকে কিন্তু কোনো গ্রুপ থাকছে না। লাস্টে মেজর কার্ড, আমি এক্সট্রা মেজর কার্ড নেবো। মেজর কার্ড তোমাদের জন্য একটা তুলবো এবং আমি তো প্রত্যেকটা কার্ডের মানে জানি, তোমাদেরকে বই থেকে পড়ে বললাম আর কি শোনাবো। তো চলো শুরু করি। আমার তো মুখস্থ জলভাত কার্ডগুলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपतेनु 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 गंगणपतेनु। चलो शुरू करें। 78 কার্ড, 78 কার্ডের মানে 78খানা কার্ডের কারো কথা সব মুখস্থ যায়। আমার স্টুডেন্টকে আমি যে শেখাই, আমি কোনো বই পড়ে শেখাই না, কার্ড এক একটা করে হাতে তুলি আর শেখাই। আমার কাছে এটা কোনো বিজনেস না, এটা আধ্যাত্মিক বিষয়। যাকে তাকে আমি কিন্তু শেখাই না, যে কেউ এলো আমি তাকে শিখিয়ে দিলাম না। আমার কাছে শিখতে গেলে রুলস হতে হবে কি, এটা আধ্যাত্মিক জিনিস। বৃহস্পতি বলবান হতে হবে এবং কেতু বলবান হতে হবে, দুটো গ্রহ বলবান এবং সত্যবাদী দরকার। আমি বেছে বেছে স্টুডেন্ট নেই, কিন্তু যাকে তাকে আমি আমার স্টুডেন্ট করি না। মানে যে এলো আমি তাকে নিয়ে নিলাম না, এটা বিজনেস না, এটা আধ্যাত্মিক বিষয়। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এত কথা এই কারণেই বলছি, যারা দু একজন নতুন যারা দেখে না, বলে না নতুন যুগী ভাতকে বলে অন্ন, তাদের জন্য বলা। বহু বছর ধরে শিখেছি, আজ আমি নতুন না। খুলেছি চ্যানেলটা, দেখবে 19-এ খোলা আমার। এই কড়া কথার জন্যই হয়তো লোকের ভালো লাগে না। লোকে তো আজকাল মধু লাগানো বা থুতু লাগানো কথা শুনতে বেশি ভালোবাসে। যাদের কথার মধ্যে থুতু লাগানো, থুতু দিয়ে যারা চিড়ে ভেজে, তাদেরকে মানুষ পছন্দ করে বেশি। হয়তো আমার কড়া কথার জন্যই হয়তো আমার চ্যানেলে ভিউটা কম। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলা। নতুন আমার নতুন আমি শেখা না, কিন্তু বহু প্রাচীন মানে বহু বছর আগে আর কি আমি শিখেছি। তোমরা যারা আছে নতুন জ্ঞান দিচ্ছ, 78খানা কার্ড মুখস্থ আমার পুরো। আমার আমার স্টুডেন্টকে এক একটা করে কার্ড তুলে হাতে করে দেখাই আর মানে বলি। গঙ্গণপতে নমঃ। their current feelings, তার গোপন ফিলিংস তোমাকে নিয়ে। আচ্ছা, এটা বেরিয়ে এলো, চলো নেব। Page of Cup, okay? Ace of Swords, so Ace page. Queen of Cup, okay?
আচ্ছা, তার গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে এই মুহূর্তে? আচ্ছা, এই সব প্যান্টাকেলস, প্রথম কথা, যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, সে তোমার সাথে নিউ স্টার্ট চায়। তোমার সাথে সে একটা গ্রাউন্ডেড একটা কিন্তু সম্পর্ক সে চায়, যেটা গ্রাউন্ডেড মানে কি, যে সম্পর্কে বোঝাপড়া থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এমন কোনো সম্পর্ক সে কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে চায়। এবং তোমার পার্টনার যদি আর্থিক দিকটা তার যদি খারাপ হয়, সে চায় তুমি তাকে আর্থিক দিক থেকে তাকে তুমি হেল্প করতে পারো, বা তুমি তাকে কিছু গিফট করতে পারো। সে তোমার থেকে আশা রাখে যে তুমি তাকে কিছু গিফট করো বা তাকে কিছু হেল্প করো, বা একটা গ্রাউন্ডেড, সেটুকু যদি না পারো তার সাথে গ্রাউন্ডেড একটা রিলেশনে আসো, নিউ স্টার্ট করো, গ্রাউন্ডেড, বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং যেন খুব ভালো থাকে। এবং তুমি তার কেরিয়ারে তুমি তাকে হেল্প করতে সাহায্য করো, এটা সে চায়। বা সেটুকুও না পারলে সে কিন্তু তোমার সাথে একটা সুন্দর হ্যাপিনেস, মানে খুব ভালো একটা রিলেশন সে কিন্তু দেখে। এবং উন্নতি, প্রসপারিটির কার্ড এটা, উন্নতিকে সে কিন্তু দেখে। এবং সে যে লং টার্ম যাবে এবং আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া খুব ভালো থাকবে, এরকম একটা রিলেশন এই মুহূর্তে সে কিন্তু অনুভব করছে, এই মুহূর্তে সে কিন্তু ভাবছে তোমাকে নিয়েও। তারা কিন্তু এটা হিডেন ফিলিং, মানে গোপন লুকানো ফিলিং। যেহেতু আজকে রহস্যের রাশিতে আজকে চন্দ্র রয়েছে, স্করপিওতে। পেজ অফ কাপ নিউ বিগিনিং কে ইন্ডিকেট করছে, নিউ। এবং হট করে সে আশা করে তুমি তাকে একটা মেসেজ করো, কল করো, সে কিন্তু আশা করে তোমার থেকে, সে আশা রাখছে যে তুমি হঠাৎ করে মেসেজ করো। বা সে এই মুহূর্তে হয়তো আজকেই ভাবছে তোমার সাথে সে তোমাকে মেসেজ করবে কিনা, তোমার সাথে নিউ স্টার্ট করবে কিনা, তার আজকে প্রবল ইচ্ছা করছে যে তোমাকে একটা মেসেজ করি। কিন্তু যেহেতু এটা পেজের একটা এনার্জি, পেজ কিন্তু একটা ইনম্যাচিওর একটা রিলেশনকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তার এই মুহূর্তে এখানে ডুয়ালিটিকে ইন্ডিকেট করছে। কারণ কীরকম ডুয়ালিটি, তার এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা মেসেজ করলে ভালো হয়, আবার পরক্ষণে মনে হচ্ছে যে না থাক, ছেড়ে দিই। যেহেতু আজকে বুধের, জ্যেষ্ঠা হচ্ছে বুধের রাশিতে চন্দ্র থাকার তরুণ, তো এই জিনিসগুলো কাজ করছে। মানে স্থির রাশিতে চন্দ্র, স্থির রাশিতে, রাশি কিন্তু স্থির, কিন্তু নক্ষত্র হচ্ছে বুধের, বুধ ডুয়ালিটির কারক, ছটপটে বালক গ্রহ কিনা। তো এই ডুয়ালিটি একটা মানসিকতা এখানে ইন্ডিকেট ডেফিনেটলি করছে। এবং পেজ সর্বদা ইনম্যাচুয়ার একটা বিহেভিয়ারকে কিন্তু এখানে দেখায়। তো তার এখন ভাবনা চিন্তার মধ্যে মানে পরিবর্তনশীল, বোঝাতে বললাম, ভাবনা চিন্তা পরিবর্তনশীল। তার এই মুহূর্তে মনে হচ্ছে একটা মেসেজ করি, তোমাকে কিন্তু মিস করছে। আর একটা কথা, তোমাকে কিন্তু প্রবল পরিমাণে মিস করার একটা এনার্জিকে কিন্তু ওখানে দেখাচ্ছে, প্রবল পরিমাণে সে কিন্তু এই মুহূর্তে তোমাকে ম্যাচ করছে, মানে মিস করছে। ম্যাচ করছে মুখ দিয়ে বেরোলো কেন, ম্যাচ, আচ্ছা ম্যাচও মুখ দিয়ে বেরোলো। ম্যাচ মানে কি, তার মনে হয় তুমি তার পারফেক্ট ম্যাচ, কিন্তু তুমি তার পারফেক্ট ম্যাচ, এবং খুব মিস করছে এখানে। কিন্তু ওই যে ডুয়ালিটি প্রবল পরিমাণে, তার এক একবার মনে হচ্ছে একটা মেসেজ করি বা একটা কল করি বা কোনোভাবে তোমার সাথে কথা বলি, বোঝাই, কিন্তু আবার ভাবছি আমি কেন করব, সে কেন করে না, এই জিনিসগুলো কাজ হচ্ছে। ওই যে বললাম ডুয়ালিটি, বুধ বালক সুলভ বা ছটপটে একটা মানে বাচ্চাদের মতো একটা ব্যবহারকে এখানে ইন্ডিকেট করছে। এইস অফ সোর্স নিউ স্টার্ট, নিউ বিগিনিং চায় তোমার সাথে। লাভ, সে কিন্তু লাভ অ্যাটাচমেন্ট ডেফিনেটলি ফিল করে, কিন্তু এটা কিন্তু সমুদ্র মন্থন থেকে ওঠা এখানে তরোয়াল, আর এখানে হচ্ছে মুকুট, মা লক্ষ্মীর আর কি সমস্ত দেবতাদের, এটা সূর্য দেবতার মুকুট এবং তরোয়ালকে কিন্তু এখানে দেখাচ্ছে। সব তো মানে সমুদ্র মন্থনের ঘটনা নিশ্চয় অনেকে জানো। সমুদ্র মন্থনের সমস্ত দেবতারা তো লক্ষ্মী ছাড়া হয়েছিল দুর্বাসা মুনির অভিশাপে আর কি, ইন্দ্রদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল। সেই এত ডিটেলসে যাচ্ছি না, যারা জানো না, সব কিছুর তো মানে আছে, আমি জাস্ট মানে তোমাদেরকে পৌরাণিক ঘটনাটা বলছি। তো সমস্ত দেবতারা নিধন হয়ে গেছিলো, কারণ সমস্ত মানে গয়নাগাটির লক্ষ্মী দেবতা, মানে মা লক্ষ্মী চলে গেছিল একদম এতে সাগরের নিচে বা পাতালে, তো মন্থন করে ওঠানো হয়েছে। তো সেটাই এখানে সমুদ্র মানে সূর্য দেবতার মুকুট আর এবং অস্ত্র উঠেছে, এখানে মুকুট সম্মানের প্রতীক, অস্ত্র কিন্তু অ্যাকশনকে ইন্ডিকেট করছে। তো ডেফিনেটলি সে চায় এই তোমার সাথে লাভ, একটা ফেরার একটা মানসিকতা, লাভ অনুভব করে, বা তোমার সাথে সাকসেস দেখে, সে লাইফে ভিক্টরি দেখে।
এবং তোমার সাথে একদম লং টার্ম যেতে সে চায়, ডেফিনেটলি চায়। এই মুহূর্তে যেহেতু কারেন্ট ফিলিংস যেহেতু আছে, স্করপিওটা যেটা ওয়াটার, চারিদিকে ওয়াটার, এখানে প্রবল পরিমাণ ওয়াটার দেখতে পাচ্ছ তো, জল। তো জল কি ইন্ডিকেট করে? আহা, প্রচুর ছটপটে আমি সত্যি, পড়িস না বাপ। হ্যাঁ, আচ্ছা আরও এগিয়ে নিয়ে এলাম। আর জলকে ইন্ডিকেট করে, জল কিন্তু ইমোশনালকে ইন্ডিকেট করছে। তো প্রবল পরিমাণে ইমোশনস কিন্তু এই মুহূর্তে সে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবেগী প্রবল, বিশেষ তো স্করপিও, স্করপিও কিন্তু ওয়াটার, অর্ধজলীয় রাশি, পুরোপুরি জলীয় না। স্করপিও মানে কর্কট বলছি কেন, বৃশ্চিক হচ্ছে অর্ধজলীয় রাশি। তো অর্ধজলীয় একটা এনার্জিকে ইন্ডিকেট করছে জল, ইমোশনস, প্রবল পরিমাণে তোমাকে নিজে প্রবল পরিমাণে আবেগী। এবার কেন জানি না মনে হচ্ছে তোমরা আজকে তোমার পার্টনারকে প্রবল পরিমাণে মিস করছে, প্রবল পরিমাণে মিস করা, কান্নাকাটি করা, খুব মানে তাকে তোমার মনে হচ্ছে একটু হাক করি, তাকে জড়িয়ে ধরে প্রবল পরিমাণে তাকে হাক করি, হাক করার একটা মানসিকতা প্রবল পরিমাণে তোমাদের আজকে আসছে, মানে তাকে চেপে জড়িয়ে ধরি, এরকম একটা ফিলিংস জাগছে। তো আমি দেখতে পাচ্ছি এবং খুব ভালো পজিটিভ, তারও এই জিনিসগুলো জাগছে, কিন্তু তোমাকে খুব তার মানে কাছে পেতে ইচ্ছে করছে এবং তোমাকে সে প্রবল পরিমাণে তোমাকে সে হাক করতে চায় এই মুহূর্তে, তার ফিলিংস এটা ডিপলি। কুইন অফ কাপ কিন্তু এখানে, এবং কুইন অফ কাপ একটা মাদারলি লাভেবল কাপের এনার্জি, প্রবল পরিমাণে ইমোশনস, বললাম যে স্করপিওতে আছে এবং খুব ইমোশন হয়ে পড়ছে, তবুও তারা মনে হচ্ছে না আমাকে ভেঙে পড়লে হবে না, বি স্ট্রং ওমেন, আই এম স্ট্রং ওমেন, আই এম নট লুজার। নিজেকে নিজে অ্যাকচুয়ালি এটা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, তোমরা যারা ছেলেরা দেখছে তোমার পার্টনার, যে আমাকে ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে, আমার মধ্যে সহানুভূতি আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, আবেগ আছে, কিন্তু সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল উমেন, আই এম দ্য কুইন বাট নট লুজার, আই এম নট লুজার, এরকম তার ফিলিংসকে, নিজের ইমোশনসকে কিন্তু সে কন্ট্রোল করছে। আর অনেক রকম ডিপলি ফিলিংস তোমাকে নিয়ে জাগছে, ভালোবাসা, ডেফিনেটলি ভালোবাসা, কিন্তু সে কন্ট্রোল করছে। আর যারা মেয়েরা দেখছে তোমার পার্টনারও এখানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং, সব ফেমিনিন, এই মুহূর্তে আবেগই হচ্ছে, তার ম্যাসকুলিনিটি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাপ দেখছি না, সে মেয়েদের মতো ভাবনা চিন্তা করছে, সে মেয়েদের মতো কান্নাকাটি করছে, সে মেয়েদের মতো আবেগ এই মুহূর্তে তোমার জন্য আর কি সে অনুভব করছে বা ফিল করছে মেয়েদের মতো, ঠিক মেয়েদের মতো কান্নাকাটি, মেয়েরা যেগুলো ফিল করে না, ঠিক সেরকম ফেমিনিন, তার ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চলো আমি মেজার দেখব যে আর কি, যারা ঘুরতে ঘুরতে এই রিডিংটায় আসবে তাদের সাথে এনার্জি ম্যাচ করবে, ঠিক আছে। গঙ্গানাপতি নেব আমি, বই থেকে মানে বলবো, ওই যে বললাম মুখস্থ, প্রত্যেকটা কার্ড মুখস্থ, আমার স্টুডেন্টরা ভালো জানে আমি কিভাবে শেখাই, সব মুখস্থ, আমি কার্ড ধরে এক একটার মানে বলে দিই। আচ্ছা, চ্যারেট, আবেগই তো বটে, কিন্তু তার মনে হচ্ছে না এই সময় আমাকে নিজের মনকে কন্ট্রোলে আনতে হবে, নিজের সাতখানা ঘোড়া নিজেকে কন্ট্রোলে আনতে হবে, নিজের এনার্জিকে কন্ট্রোলে আনতে হবে, এনে আমাকে সামনের দিকে এগোতে হবে, আমাকে আবেগে ভাসলে চলবে না। কিন্তু চ্যারিয়েট কিন্তু এখানে আবেগকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, কিন্তু সে সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে, কন্ট্রোলে আনছে, সাতখানা দেখো দড়ি কিন্তু হাতে, এটা ভগবান শ্রীকৃষ্ণ, যদিও এটা হচ্ছেন সারথি, কিন্তু সে নিজের মনকে কন্ট্রোলে আনার বারবার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে, কিন্তু চেষ্টা সে ডেফিনেটলি করছে, না আমাকে সামনের দিকে এগোতে হবে, আমাকে বেকার আবেগে ভাসলে হবে না, সে এই মুহূর্তে ভাবছে। চলো বই থেকে মানে বলছি চ্যারিয়েটের, কারণটা এই মতো আমি বললাম, দ্য চ্যারিয়েট, Rath, the chariot is a card which contain great dynamism, strength and power. Often when it comes in a reading, it indicates the struggle we have with ourselves and with life. The card is a very motivating as it indicates that the querent has successfully integrated the life lesson of the first 6 cards and will move toward balance and harmony. It also indicates positive change that will be beneficial and bring triumph and success with them.
বললাম তো সে রিলেশনের সাকসেস ডেফিনেটলি চায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে এগোতে চায়, সে সাকসেস চায়, সে তার লাইফে কিন্তু সাকসেস চায়, সে এই রিলেশনে সাকসেস চাইছে এই মুহূর্তে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে, সে চায় তুমি আসো, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করছে। আবেগ আছে, তার মনে হচ্ছে এখানে শুধু আবেগ, ভালোবাসা বা আবেগ দিয়ে জীবন চলে না, তাকে সাকসেস হতে হবে, তার এটা ভাবনা, সে নিজের আবেগকে খুব সুন্দর কন্ট্রোল করছে। দেখো তুমি ভালো তো বাসে প্রবল পরিমাণে মানে ফিল করছে তোমাকে, প্রবল পরিমাণে, বললাম না তোমাকে হাক করতে চায়, তোমাকে প্রবল পরিমাণে হাক করতে চায়, খুব খুব মানে কাছে পেতে চায়, কিন্তু সে তার এনার্জিকে খুব সুন্দর ব্যালেন্স করছে, তার চ্যারিয়টের কার্ড মানে নিজেকে কন্ট্রোল করার একটা বিষয়কে ইন্ডিকেট করছে। তার মনে হয় সাকসেস আমাকে পেতে গেলে নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে, তাহলে সেটা কন্ট্রোলিং একটা এনার্জিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। 7 হিডেন, ডেফিনেটলি হিডেন ফিলিংস তোমার জন্য সে রাখছে এই মুহূর্তে, খুব হিডেন ফিলিং রাখছে, এবং তার সাথে আধ্যাত্মিক ভাবনা চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি। তার মনে হয় শুধু প্রেম ভালোবাসার লাইফ চলে না, এটা আবেগ, এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, আমাকে আগে সাকসেসফুল হতে হবে, তারপর আমাকে এদিকে যেতে হবে। তাহলে এটা এই মুহূর্তের ভাবনা চিন্তা, খুব ডিপলি ফিলিংস রাখছে কিন্তু, হ্যাঁ চ্যারিয়ট কিন্তু ডিপলি ফিলিংসকেও কিন্তু ইন্ডিকেট করে, কিন্তু সে নিজেকে সংযত করছে, সংযত রাখছে। বা এখানে বটনের লাভার্স ডেফিনেটলি ভালোবাসে, ফিল করে, মানে তোমার সাথে তার যে বন্ডিং বা ফিলিংসটা এই মুহূর্তে, সে কোনো পুরুষ দেখলে, কোনো না মানে যারা পুরুষ দেখছে, তোমার পার্টনার, তোমার নারী, কোনো পুরুষের সাথে এরকম ডিপলি ফিলিংস সে কিন্তু কখনো অনুভব করেনি। আর যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার কখনো কোনো নারীর সাথে এরকম ফিলিংস অনুভব করেনি, তাই সে তোমাকে প্রবল পরিমাণে চাইছে নিজেকে কন্ট্রোল করতে, নিজের এনার্জিকে ভুলতে, মানে এই যে আবেগটাকে সে ভুলতে চায়, কিন্তু সে পারছে না, কারণ তোমার সাথে যে ফিলিংসটা, বন্ডিংটা, সে কিন্তু অন্য কোনো নারীর সাথে কখনো অনুভব করেনি বা পুরুষের সাথে অনুভব করেনি, ঠিক আছে, যেন ওই লাভ না এটা, সে কারণে এই জিনিসগুলো তার হচ্ছে। তো কারেন্ট ডিপলি খুব আবেগী হচ্ছে, কান্নাকাটিও করতে পারে প্রবল পরিমাণে, আজকে সে খুব আবেগী হচ্ছে খুব, কিন্তু ওই যে কন্ট্রোল করছে নিজেকে, না আমি ভেঙে পড়বো না, নট লুজার, আই এম নট লুজার, এরকম সে নিজেকে মানে এটা অ্যাকচুয়ালি লড়াইটা কিন্তু নিজের সাথে নিজে করছে, নিজের মনের সাথে এবং নিজের মস্তিষ্ক, মানে মন এবং মস্তিষ্কের প্রবল পরিমাণে দ্বন্দ্ব এই মুহূর্তে চলছে তার, ঠিক আছে। তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখী থেকো, টাটা।